হ্যালো 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 গাইস, আবার চলে এসেছি সেই মিমসের রিভিউ নিয়ে। সাথে থাকো, দেখো মজার মজার মিমস আছে। দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। মজার মজার আর রিয়াকশনগুলো দেখো। আমি একটা নতুন কথা বলছি, পড়াশোনা না করলে কি হবে জানো তো? হানিমুনের জায়গাটা পড়াশোনা করবে, ব্যাংকক বেশি চেরিয়া পয়সা গেলে। কামাবে, তাহলে হানিমুনটাও বিয়ের পর দীঘা না করে ব্যাংকক করতে হবে। দেখো মোটিভেট কেমন করে ছেলেদের, মোটিভেশনটা দেখো। ছেলেদেরও মেয়েদেরও পড়াশোনার জন্য মোটিভেশন কি জানে স্যাররা, যে 95% লক্ষ্য ওটাই, যে ভালো জায়গায় যাব। কিন্তু স্যার, প্রসেস তো একই, জিনিস তো ওই একটাই হবে। আর সে যেখানে ইচ্ছা করি হানিমুনে গিয়ে দীঘা, ব্যাংকক, না হলে একেবারে শিয়ালদার ওখানে টাওয়ার স্টেশনে ওই রুমে। ব্যাপারটা তো একই হবে স্যার। সাথে তো আর কেউ থাকবে না, বাড়িতে না, হ্যাঁ বাড়ির লোকজন আছে লজ্জা ছাড়াও, কিন্তু ওইসব জায়গায় তো কেউ। স্যার জিনিসটা তো একই, ওইটা আপনি পাল্টাবেন কি করে মোটিভেটেড। দেখো হাত থেকে পড়ে গেছে, কত ভালো করে বোঝাচ্ছে। মলে অত দামি জিনিস, মলে একটা ওই জিনিসের দাম কত। আর বাড়ির ভিতর ফাঁকা গ্লাস ঠিক আছে, ফাঁকা গ্লাস পড়ে গেলে না, ওর ভিতর যদি জল কফি কিছু থাকে তো। ওই আমরা যখন ছিলাম, আমাদের ছোটবেলায় এরকমই কিছু পড়ে গেলে আগে কোনো কথা নেই, আগে মার, আগে মার। সে বাইরে থেকে মারামারি করে এলেও, ধরো হাত পা কেটে গেছে, মারামারি করে এসেছি, পড়ে গেছে কোথাও, হাত পা ছিঁড়ে গেছে, আগে বাড়িতে মার, তারপরে জিজ্ঞাসা করা। সময়টাই আলাদা ছিল, মারের কোনো ইজ্জত ছিল না, সবাই পেত। আর এখন মায়ের একটা ইজ্জত আছে, কিছু কিছু খুব সীমিত লোক পায় মার। মার এখন খুব দামি হয়ে গেছে, খুব দামি। আমরাই যখন ছিলাম, এখন যারা বাবা মা হয়েছি তারাই এরকম করে বাচ্চাদের সাথে, গায়ে হাত দেয় না। আর তখনকার দিনে মানে এত সস্তা ছিল, এত সস্তা। আধ ঘন্টার মার হয়তো 4 আনা 25 পয়সা ছিল তখন, তাই। আর এখন দামি হয়ে গেছে, 5 মিনিটের মার 1.5 লাখ টাকা। মারলেই তো ব্যাস, থানা পুলিশ জেল। এই যে চারিদিকে আদিবাসী তেল, আদিবাসী তেল, আদিবাসী তেলের অ্যাড চলছে, এ তারই ফল। কিন্তু ও জানে না যে আদিবাসী তেল লাগানোর জায়গা আলাদা। মাথায় তেল লাগাতে হয় যাদের চুল কম, এই আমাদের মতো লোকেদের যাদের মাথায় চুল কম তাদের জন্য আদিবাসী তেল মাথায় লাগাতে হয়। ও যেখানে ইচ্ছা লাগিয়ে নিয়েছে সারা গায়ে, এক্সট্রাটা হয়েছে সেটা ডলে নিচে, যেখানে ইচ্ছা সেখানে ব্যাস বেরিয়ে পড়েছে। সবচেয়ে বড় আদিবাসী তেলের অ্যাড করছে ওই, সবচেয়ে বেশি পয়সা ওর পাওয়া উচিত আদিবাসী তেলের তরফ থেকে। সবাই এখানে কার্ড ফেলে, পয়সা ফেলে উইশ করছে যে মনোকামনা যাতে পূর্ণ হয়। ওর কাছে খুচরো পয়সা ছিল না, তাই ক্রেডিট কার্ড দিয়ে নিয়ে নিয়েছে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যাই হোক, এটিএম কার্ড দিয়ে ও উইশ করেছে। ওখান থেকে ওর ব্যাংক থেকে যেন অ্যাকাউন্ট পয়সাটা কেটে নেওয়া হয়, কিন্তু ওর উইশটা তো দরকার। তো নেই তো কি করবে। লেভেলই আলাদা, লেভেলই আলাদা ভাই, লেভেলই আলাদা। অনলাইনের যুগ এতে এখন। এখন কি, পরে পয়সা কেটে নেবে, ওখান থেকে পয়সা কেটে, উইশের পয়সা ওখান থেকে অ্যাকাউন্ট থেকে কেটে নাও, একদমই ঠিক আছে। জল দেবী তা খুব ভীষণ। রিল শুট করতে গেছে, পদে জল লেগে গেল। তা বাড়ি থেকে হেগে ছুঁচে আসিস নি কেন? হেগে ছুঁচে গেলে তো ইচ্ছা করে লাগালি তুই। ছুঁচে আসিস নি, তাতে রিলস বানাবি বলে না ছুঁচে এসেই ব্যাস নেমে পড়েছিস পুকুরে, কেউ বোঝে না কেন? ইচ্ছা করে, গু লেগে আছে তাই ধুতে নেমে পড়েছে। আবার কি সুন্দর করে বলছে পোঙায় জল লেগে গেল না। তা লাগিয়েছিস, লাগবে না? পোঙায় জল লাগিয়েছিস তা কি চোখে লাগবে? লাগিয়েছিসই পোঙা জলের মধ্যে, তো কি লাগবে? ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ওই লাল বাটনটা টিপে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভুলবে না কিন্তু। অবশ্যই করো, সাপোর্ট করো।